জাদুর বেজ। গোপাল নামে এক গরিব কৃষক। তার ছিল না অনেক টাকা, কিন্তু ছিল বড় একটা মন আর অনেক স্বপ্ন। নতুন দিন, আজকে ভালো কিছু হবে আশা করি। প্রতিদিন ভোরে উঠে গোপাল নিজের জমিতে কাজ করত। রোদ বৃষ্টি কিছুই তাকে থামাতে পারত না। গোপালের স্ত্রী, শোনো, এত কষ্ট করো, শরীর খারাপ হয়ে যাবে। কষ্ট না করলে সুখ আসবে কিভাবে? বাবা, আমি বড় হয়ে কি হব? তুই যা হতে চাস তাই হবি, কিন্তু সৎ মানুষ হতে হবে। গোপালের স্বপ্ন ছিল তার ছেলে পড়াশোনা করে বড় মানুষ হবে। কিন্তু সেই বছর বৃষ্টি এলো না। হে ভগবান, একটু বৃষ্টি দাও। এভাবে চললে আমরা শেষমেশ সব ফসল নষ্ট হয়ে গেল। সব শেষ। বাবা, তুমি কাঁদছো কেন? কেন এত দুঃখী দেখাচ্ছে? আমার সব ফসল নষ্ট হয়ে গেছে। এই নাও, এই জাদুর বীজ, কিন্তু মনে রেখো, লোভ করো না। ধন্যবাদ, আমি এটা ভালোভাবে ব্যবহার করব। এই বীজই আমার শেষ আশা। এটা কি, এত বড় গাছ এক রাতে? গাছটা অদ্ভুত ছিল। সোনা। এই ফল কোথা থেকে পেলে? আমার জমি থেকে। গোপাল কিছু ফল বিক্রি করল, তার বাড়িতে সুখ ফিরে এলো। কিন্তু ধীরে ধীরে তার মনে লোভ জন্ম নিতে লাগলো। যদি সব ফল একসাথে নিয়ে নিই, আমি তো খুব ধনী হয়ে যাব। গাছ কাটতেই সব সোনার ফল মাটি হয়ে গেল। না। তখন গোপাল বুঝতে পারল লোভী তার সবকিছু কেড়ে নিয়েছে। আমি ভুল করেছি। এবার আমি শুধু পরিশ্রমে বিশ্বাস করব। কিছুদিন পর তার জমি আবার সবুজ হয়ে উঠল, আর সে সত্যিকারের সুখ খুঁজে পেল। লোভ মানুষকে ধ্বংস করে, পরিশ্রমই সত্যিকারের সফলতার চাবি।